আসসালামু আলাইকুম। আজ রবিবার 17 আগস্ট 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি ইশরাত জেরিন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে পুলিশের অভিযান, আরও 22,000 প্রবাসী গ্রেফতার। সৌদিতে অব্যাহত ভারী বর্ষণ, বিভিন্ন শহরে বন্যার আশঙ্কা। বিমান বাহিনীর প্রধানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ। চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা, হাতের কবজি কেটে নিল সন্ত্রাসীরা। প্রবাসীদের সুরক্ষায় কুয়েতে ভিসা সত্যায়ন ব্যবস্থা চালু। ফরিদপুরে প্রবাসীর বাড়িতে হামলা, নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুট। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবে আবারও শুরু হয়েছে ধরপাকড় অভিযান। এক সপ্তাহেই গ্রেফতার করা হয়েছে প্রায় 22,000 প্রবাসী। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত আইন ভঙ্গের অভিযোগে তাদের আটক করেছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে এক সপ্তাহে প্রায় 22,000 প্রবাসীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, 7 থেকে 13 আগস্ট পর্যন্ত অভিযানে মোট 21,997 জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। বিবৃতিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে 13,434 জন আবাসন আইন, 4,697 জন সীমান্ত রক্ষা আইন এবং 3,866 জন শ্রম আইন ভঙ্গ করেছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় 1,787 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে 64% ইথিওপিয়ান, 35% ইয়েমেনি ও বাকি অন্যান্য দেশের নাগরিক। অভিযানে অবৈধ প্রবাসীদের সহায়তার অভিযোগে আরও 18 জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে 25,000-এর বেশি প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, যাদের মধ্যে অধিকাংশই পুরুষ। সৌদি আরবের টানা বজ্রসহ ভারী বৃষ্টিপাতে বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। মক্কা, তাইফ, জাজান, আসির ও নাজরান সহ বিস্তীর্ণ এলাকায় সতর্কতা জারি করেছে সিভিল ডিফেন্স। নাগরিকদের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার এবং সরকারি চ্যানেল থেকে আবহাওয়ার সর্বশেষ তথ্য জানার আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবে টানা বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। দেশটির সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় নাগরিকদের নিম্নাঞ্চল, পাহাড়ি উপত্যকা ও বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। বিশেষভাবে সতর্ক করা হয়েছে মক্কা শহর, তাইফ, মাইসান, আধাম, আল আরদিয়াত, আল লায়ত, আল কুনফুদা, আল জুমুম, আল কামিল, বাহরা, তুরবাহ ও রানিয়াহ অঞ্চলের মানুষদের। এসব এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সৌদির আবহাওয়া বিভাগ। একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে জাজান, আসির, আল বাহা ও নাজরান অঞ্চলেও। অন্যদিকে রিয়াদ ও মদিনায় তুলনামূলকভাবে হালকা হলেও বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও তীব্র বাতাস বইতে পারে, যা ধূলিঝড়ের কারণও হতে পারে। সৌদি সিভিল ডিফেন্স নাগরিকদের আবহাওয়ার সর্বশেষ তথ্য সরকারি চ্যানেল থেকে জানতে ও নিরাপত্তা নির্দেশ মেনে চলতে কঠোরভাবে আহ্বান জানিয়েছেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ঢাকায় রোববার বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর বিন আবিয়ার সাথে। আলোচনায় উঠে আসে দুই দেশের সামরিক সহযোগিতা ও প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের বিষয়।
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর বিন আবিয়া। রোববার 17 আগস্ট বিমান বাহিনী সদর দপ্তরে তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি বিমান বাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়েছে। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারে কারিগরি সহায়তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিমান বাহিনী প্রধান বাংলাদেশের পক্ষ থেকে সৌদি আরব সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য দেশটিতে যে সুবিশাল কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে তা দুই দেশের সম্পর্ককে আরও গভীর করেছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অটুট থেকে আরও বিস্তৃত হবে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদা দিতে অস্বীকার করায় প্রবাসী মোহাম্মদ সালাউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। হামলায় তার বাঁ হাতের কবজি কেটে গেছে এবং একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়েছে। আহতকে প্রাথমিক চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও অভিযুক্তদের ধরতে তৎপর। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চাঁদার টাকা দিতে অস্বীকার করার পর মোহাম্মদ সালাউদ্দিন ওরফে রিদন বয়স 32 নামের প্রবাসীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার 16 আগস্ট বেলা 11:15টার দিকে চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার কন্ট্রাক্টর পোলের সামনে এ ঘটনা ঘটে। হামলার সময় তার বাঁ হাতের কবজি কেটে যায় এবং একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হামলার শিকার সালাউদ্দিন উপজেলার আলীপুর এলাকার গনিবলিগো বাড়ির কামাল হোসেনের ছেলে। তার মামা আব্দুল কাদের জানান, সালাউদ্দিন সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরেন এবং সেপ্টেম্বর মাসে কাতারে নতুন কাজে যাওয়ার কথা ছিল। 3-4 মাস আগে তিনি গ্রামের পৈতৃক সম্পত্তি বিক্রি করেন। এরপর স্থানীয় একদল সন্ত্রাসী ও মাদকসেবী তার কাছে চাঁদা দাবি করতে শুরু করে। চাঁদা না দেওয়ার বিরোধের জেরে শনিবার হামলা করা হয়। হামলার সময় তার সঙ্গে থাকা 5 লাখ টাকা, মোবাইল ও মোটরসাইকেলও ছিনিয়ে নেওয়া হয়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর জখম হওয়া ব্যক্তিকে দেখা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ দূতাবাস। চালু হয়েছে ভিসা সত্যায়ন ব্যবস্থা, যা নিয়োগকর্তা, আবাসন ও চুক্তিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রবাসীদের প্রতারণা ও জটিলতার হাত থেকে রক্ষা করবে। বিস্তারিত আমাদের সংবাদদাতার রিপোর্টে। কুয়েতে কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অধিকার সুরক্ষায় বাংলাদেশ দূতাবাস নতুন ভিসা সত্যায়ন ব্যবস্থা চালু করেছে। এই ব্যবস্থায় কুয়েতগামী শ্রমিকদের নিয়োগকর্তা, আবাসন, কর্মপরিবেশ ও চুক্তিপত্র যাচাইয়ের পর ভিসা সত্যায়ন করা হয়। ফলে প্রবাসীরা দেশে রওনা হওয়ার আগে প্রতারণা ও জটিলতার হাত থেকে সুরক্ষা পাচ্ছেন। দূতাবাসের প্রতিনিধি দল সরেজমিনে কোম্পানির অবস্থা যাচাই করে ভিসা সত্যায়ন নিশ্চিত করছেন। নতুন ব্যবস্থায় একজন শ্রমিক অন্তত 2 বছরের কর্মসংস্থানের নিশ্চয়তা পাবেন। তবে অভিযোগ উঠেছে, কিছু অসাধু দালাল সত্যায়নবিহীন ভিসাদারী শ্রমিকদের ঢাকা বিমানবন্দর দিয়ে পাচারের চেষ্টা চালাচ্ছে। প্রবাসীরা দাবি করছেন, ভিসা সত্যায়ন বাধ্যতামূলক করতে আইনগত কাঠামো তৈরি করা হোক। এতে বিমানবন্দরেই যাচাই সম্ভব হবে এবং কুয়েতে আগত প্রবাসীরা 2 বছরের আকামা নিয়ে নিশ্চিত থাকতে পারবেন। এছাড়া বৈধ পথে এসে অবৈধ হওয়া থেকে রক্ষা পাবেন এবং কোনো সমস্যা হলে দূতাবাস সরাসরি হস্তক্ষেপ করতে পারবে। কুয়েতে বাংলাদেশি প্রবাসীরা রাষ্ট্রদূতের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তারা বলেছেন, এটি সময়োপযোগী, মহৎ উদ্যোগ এবং প্রবাসী বান্ধব ব্যবস্থা। ফরিদপুরে প্রবাসী 5 ভাইয়ের বাড়িতে দফায় দফায় হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে অন্তত 3 জন আহত হয়েছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে হামলাকারীরা ঘরে ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে।
ফরিদপুরে প্রবাসী 5 ভাইয়ের বাড়িতে দফায় দফায় হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত 3 জন আহত হয়েছেন। একজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার পশ্চিম আলিয়াবাদে। অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য আফজাল মোল্লার নেতৃত্বে এ হামলা চালানো হয়। ভুক্তভোগী পরিবার জানায়, হামলাকারীরা ঘরে ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এমনকি নারীদের উপরও হামলা হয়। এ ঘটনায় রাফিজ মুন্সি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তার দাবি, দীর্ঘদিন ধরে আফজাল মোল্লার লোকজন তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। না দেয়ায় একের পর এক হামলার শিকার হচ্ছেন তারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য আফজাল মোল্লা। তিনি এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেন। কোতোয়ালি থানার ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে পুলিশের অভিযান, আরও 22,000 প্রবাসী গ্রেফতার। সৌদিতে অব্যাহত ভারী বর্ষণ, বিভিন্ন শহরে বন্যার আশঙ্কা। বিমান বাহিনীর প্রধানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ। চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা, হাতের কবজি কেটে নিল সন্ত্রাসীরা। প্রবাসীদের সুরক্ষায় কুয়েতে ভিসা সত্যায়ন ব্যবস্থা চালু। ফরিদপুরে প্রবাসীর বাড়িতে হামলা, নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুট। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ইশরাত জৈন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।